চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা পুরো রমজান মাস জুড়ে আজকে পর্যন্ত সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাসান আহমেদ খোকনের অর্থায়নে হতদরিদ্র ছিন্নমূল অসহায় মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ করে আসছি। আজকে আমরা সর্বশেষ
খেটে খাওয়া মানুষকে ঘরে ঘরে বা পথে প্রান্তরে ঈদ সামগ্রী উপহার দিয়েছি। তো আসলে সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশন প্রতি বছর এই কাজটি করে থাকে এবং আমরা চ্যানেল জিরোর পরিবারের সহযোগিতায় এবারও করেছি। আমরা চেষ্টা করেছি যারা নুন আনতে পান্তা ফুরানো, সংসারে অভাব অনটন, ঠিকমতো ইফতার এবং ঈদ সামগ্রী কেনার সামর্থ্য নেই, আবার অনেকে আছে লোকলজ্জায় বলতে পারেন না, চাইতে পারে না, আমরা সেই ধরনের মানুষদেরকে বাছাই করে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। আসলে এই যে মহৎ কাজ, এসব কাজ আসলে সবাই কিন্তু করে না। আমাদের দেশে অনেক ধনী আছেন, অনেক শিল্পপতি আছেন, যাদের অঢেল অর্থ সম্পদ আছে, কিন্তু তারা আসলে গরিবের জন্য সামান্যতম সাহায্যের হাত বাড়ায় না। সেক্ষেত্রে আমি সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাসান আহমেদ খোকনকে অভিনন্দন জানাই। তিনি যে মহৎ কাজটি করছেন সারা দেশব্যাপী, আসলে এরই নামই হচ্ছে সদকায়ে জারিয়া। একজন মানুষকে যদি সাহায্য করা যায়, এই সাহায্যই কিন্তু সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া পরকালে অনেক কাজে আসবে। আপনার যে হিসাব, আপনার যে আমল, সেই আমলের মধ্যে এই সদকায়ে জারিয়া আপনার নেকের পাল্লা ভারী করে দেবে। তো আমি অনুরোধ করব, আমাদের দেশে যারা বিত্তবান আছেন, অর্থ সম্পদশীল আছেন, আপনারা এসব কাজ দেখে আমার মনে হয় যদি গরিবের পাশে দাঁড়ান, তাহলে আমাদের দেশে গরিব থাকে না। আমাদের দেশে এখনও অনেক কর্মহীন, সামর্থ্যহীন মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে না। আমি সকল বিত্তবানদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা এই সকল মানুষের পাশে দাঁড়ান। আরেকটি বিষয় না বললেই নয়, যে আমাদের দেশে যারা অনেক টাকার মালিক আছেন, অনেক অর্থ সম্পদের মালিক আছেন, তারা কিন্তু সহিভাবে কিন্তু জাকাত ফেতরা দিচ্ছেন না। গরিবের যে হক, সেটা কিন্তু তারা দিচ্ছেন না। তো আপনারা যদি গরিবের হক না দিয়ে থাকেন, আপনাদের সকল সম্পদ, অর্থবিত্ত কিন্তু হারাম হয়ে যাবে। সুতরাং নিজের অর্থ সম্পদ হালাল করার জন্য হলেও গরিবকে সাহায্য করেন। গরিবের হক গরিবকে বুঝিয়ে দেন। আপনার গরিবের হক বলতে আপনি পথে ঘাটে আপনার কোথাও দেওয়া দরকার নেই, আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের মধ্যেই বিতরণ করেন, কিন্তু গরিবের হক আপনাকে দিতে হবে, নইলে পরকালে আপনাকে কঠিন জবাব দিতে হবে। যাই হোক, আসলে আমি কোনো আলেম ওলামা না, আমরা ধর্মভীরু মানুষ। আমরা জ্ঞান হওয়ার পর থেকে বাবা মায়ের কাছ থেকে, পূর্বপুরুষের কাছ থেকে যা শুনেছি, যা জানছি, যা বুঝছি, তাই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তবে আমি আমার মতামত শেষ করব। পরিশেষে আমি সালামতুল্লাহ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি হাসান আহমেদ খোকনের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং তার জন্য দোয়া করছি তিনি যেন সামনে আরও বড় রকমের কোনো উদ্যোগ নিতে পারেন এবং এইরকমভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ তাকে যেন সেই তৌফিক দান করেন। দর্শক, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ নতুন কোনো প্রকল্প নিয়ে, নতুন কোনো কার্যক্রম নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।